মেমোরিলেন ইউটিউব চ্যানেলের তরফে আবার চলে এলাম আমি অঙ্কিতা নিয়ে আমাদের শর্ট স্টোরির সিরিজ। আজকের গল্পটি একটু আলাদা। আজকের গল্পটি সামাজিক প্রেক্ষাপটের ওপর। পাঁচফোড়ন গল্পের নাম, লেখক উদিত নারায়ণ সিংহ। গল্প পাঠে রয়েছেন সজল কুমার দে, সঙ্গে আমি অঙ্কিতা। কেমন লাগলো আজকের গল্পটা শুনে জানাবেন কমেন্ট বক্সে। একদম ছোট্ট 5 মিনিটের গল্প। 14 জনের ভরা সংসার চারুবালা দেবীর। একদা সাহেবদের কাছে পড়া সাবলীল ইংরেজি বলা মহিলা তিনি। একদিন তিনি রান্নার সময় দেখেন পাঁচফোড়ন নেই। কাঞ্চননগর বাজারে স্থানীয় জীবন দত্তের দোকানে তিনি সেটি আনতে পাঠালেন নাতিকে। একটু পরেই পাঁচফোড়ন এলো। কড়াইয়ের ফুটন্ত তেলে তার দিদি চরমর করে আওয়াজ। গরম তেল ছিটে চারুবালার মুখে লাগলো। নিচে দেখেন পড়ে আছে শুকনো লঙ্কার বীজ। রান্না চুলোই থাক। নাতির হাত ধরে খুন্তি হাতেই চললেন জীবনের দোকানে। জীবন করেছিল কি? পাঁচফোড়ন বিক্রির সময় দেখে মেথি, মৌরি, কালো জিরে থাকলেও রাঁধুনি মশলাটি নেই। তখন এক মুঠো শুকনো লঙ্কার বীজ তাতে দিয়ে সেটাই নাতিকে বিক্রি করে, আর সেটা কড়াইয়ের তেলে দিতেই বিপত্তি। চারুবালা শটান দোকানে ঢুকে চিৎকার করে বলেন, জীবন, এই জীবন, বেরিয়ে এসো এক্ষুনি। তুমি তো আমাদের জীবনে মেরে দিতে। তো আমি ছাড়বো না তোমাকে, আমি কিছুতেই ছাড়বো না। পুলিশে দেব তোমাকে। কি করেছো? পাঁচফোড়নে কি মিশিয়েছো তুমি? চিৎকারে লোকজন আসে, বিচার বসে। কি করা যায়? ইতিমধ্যে পাড়ার ফচকে যুবক গোবিন্দ অন্য দোকান থেকে ভালো পাঁচফোড়ন এনে দেন চারুবালার হাতে। সবাই বলি দিদি, পুলিশ দেখো না, লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাবে ছেলেটার। পুলিশ দেখো না দিদি, আমরা সবাই মিলে দেখি কিছু ভেবে। 5 জন সম্মুখে ঠিক হলো সামনে কালী পুজো। দেবী সিদ্ধেশ্বরীর বলির পাঁঠার দাম জীবনকে পুরো দিতে হবে। সে প্রসাদ সকলের সাথে জীবনের বাড়িতেও যাবে। জীবন পুলিশি ঝামেলার থেকে বাঁচতে ঠিক করলেন রোজ 20 টাকা করে 10 মাস একটি কৌটোতে ফেলে রাখলেই 200 টাকায় পাঁঠা মিলবে। সিদ্ধেশ্বরীর ভক্ত তিনি। মায়ের উদ্দেশ্যে প্রণাম করে জীবন তাতে সম্মতি দিলেন। এই খবর চারুবালার কানে পৌঁছে দেওয়া হলো বারোয়ারির তরফে। চারুবালা তখন তাঁর সাদা ফর্সা টকটকে গালে বড়লিন লাগাতে ব্যস্ত। রাগান্বিত স্বরে বললেন, যাক, তবে ঠিকই বিচার একটা হলো। মা সিদ্ধেশ্বরীর চরণে যাও, গিয়ে তোমরা সবাই পেন্নাম করে এসো। জীবনেরও পাপ যদি তাতে কিছু ঘোচে, যাও। রান্নায় ফিরে আবার সেই নতুন পাঁচফোড়ন দিলেন ছড়িয়ে। রান্নাঘর থেকে গন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘর জুড়ে। পাড়াতেও ফিরল শান্তি। পুলিশ কিন্তু আর আসেনি। কেমন লাগলো আজকের আমাদের এই নিবেদন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন। আজ তবে আসি।